তো বন্ধুরা, আজকে আমি বলবো শালিক পাখিকে কোন খাবারটি খাওয়ালে শালিক পাখির মৃত্যু হতে পারে। তো তার আগে আমি জানিয়ে রাখি, শালিক পাখিদের কোন খাবারগুলি খাওয়ালে আপনার পাখিটি সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। যদি আপনার বাড়িতে শালিক পাখির বাচ্চা থাকে, বাচ্চা শালিক পাখিকে আপনি ছাতু গুলে খাওয়াতে পারেন। যেমন ছাতুর মধ্যে অল্প পরিমাণ জল পাইল করে সেটিকে একটু একটু করে মেখে পাতলা করে নিতে হবে। পাতলা করে, এখানে দেখুন আমি যেরমভাবে পাতলা করে নিচ্ছি, এরমভাবে পাতলা করে নিয়ে মাখা মাখা করে নিতে হবে জিনিসটিকে, এবং তারপরে সেইটা একটু একটু করে শালিক পাখির বাচ্চার মুখে দিয়ে দিলে ওরা খেয়ে নেবে। এবং এই ছাতু খাওয়ার পরে ওদের মুখের মধ্যে একটু করে জল দিয়ে দেবেন, যাতে সেই খাবারটি ওর মুখের মধ্যে আটকে না যায়। বাচ্চা শালিক পাখিদের আমরা সাধারণত ছাতুই খাইয়ে থাকি, কারণ ছাতু খেলে বাচ্চা শালিক পাখিগুলো তাড়াতাড়ি খুব বড় হয়ে ওঠে। আর আপনার বাড়িতে যদি ধাড়ি শালিক পাখি অর্থাৎ বড় শালিক পাখি থাকে, তাহলে তাদেরকে আপনারা ছাতু, ভাত, মেস, রুটি, মুড়ি, বিস্কিট ইত্যাদি খাওয়াতে পারে। শালিক পাখির বাচ্চা বা অন্য যে কোনো পাখির বাচ্চা যেই পাখিগুলি পোকা খায় অর্থাৎ ঘাস ফড়িং জাতীয় খাবার খায়, তাদেরকে ঘাস ফড়িং খাওয়ানোর সময় অবশ্যই দুটো বড় যে পা থাকে সেই পা দুটোকে কেটে দেবেন। না কেটে দিলে কী হবে আমি বলছি, যদি ঘাস ফড়িংয়ের দুটো বড় পা থেকে যায়, পায়ের মধ্যে ওদের দাঁড়া দাঁড়া অংশ থাকে, ধারালো অংশ, সেগুলি আপনার বাচ্চা পাখিটির গলায় আটকে যেতে পারে এবং তার কারণে বাচ্চা পাখিটির মৃত্যু হতে পারে। আর ঘাস ফড়িংয়ের মাথাটি ভেঙে দিলে অবশ্যই একটু ভালো হয়, কারণ বাচ্চা পাখিগুলো খুবই ছোট হয়। ওরা ওদের মা ওদের যখন খাওয়ায় তখন পোকাটাকে অবশ্যই মেরে খাওয়ায়, আর সেই হিসাবে পোকাটার মাথাটা ভেঙে যদি আমরা ওদের খাওয়াতে পারি তাহলে ওরা খুব ভালোভাবে খেতে পারে, ওদের খেতে কোনো অসুবিধে হয় না। ঘাস ফড়িং খাওয়ানোর সময় এই কথাগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আপনার পাখির বাচ্চাটি সুস্থ থাকবে। এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।